পুরুষ একটা নারীর কাছে বেশি কিছু চায় না, চায় তো একটু ভালোবাসা, হয়তো একটু আদর, হয়তো একটু যত্ন। এই একটু চাওয়া পাওয়ার জন্য ছেলেটা আজকে নেশা আসক্ত। গুরু, কেন আসলে এই নেশার জগতে? তুই শুনবি আমার কষ্টের কথা। দোস্ত, তোকে যে দেখবে সে তো পাগল হয়ে যাবে। আরে তুই একটু বেশি বলস। একদম। আরে মামা, আমাদের স্কুলে ওর মতো সুন্দরী মেয়ে দ্বিতীয় আর একটাও নাই। আরে তুই থাম, আমাদের স্কুলে কি এই পৃথিবীতে দ্বিতীয় একটা আছে নাকি তাই সন্দেহ। তাই তো বলি, তোকে যে দেখবো সে তো পুরাই পাগল হয়ে যাইবো। দোস্ত তোরা থাম, পাগল হবে কিনা জানি না, কিন্তু আমি যাকে ধরবো তাকে আমি নেশাখোর বানিয়ে ছাড়বো। দোস্ত, এগুলা করলে আল্লাহ তোকে কখনো মাফ করবে না। থাম, তুই তোর নীতির কথা তোর কাছেই রাখ। আরে আমি অনেক পড়ি, কিন্তু আমার মনে থাকে না, কি করবো ক? থাম, ওই শাকিল স্যার আছে না, আমাদের পড়ানোর জন্য অনেক কষ্ট করে, কিন্তু আমরাই তো বোঝার চেষ্টা করি না। আরে রফিক স্যারের গণিত গুলা আমার মাথার উপর দিয়ে যায় দোস্ত, তো আমার মাথায় ঢুকেই না। আর ওই স্যারের কথা তুই বলিস কি করবো, ঠিক মতো পড়ি না, পরীক্ষায় তো ফেল করবই। তো দেখি এবার রেজাল্ট কিরকম আসে। পরীক্ষাটা ভালো করে দিতে হইব, আমাদের তো সামনে পরীক্ষা, আর তুইও ভালো করে পরীক্ষা দিস। দোস্ত, এই ছেলেটা কে রে? নতুন আসছে নাকি? দোস্ত, ছেলেটা মনে হয় ক্যাম্পাসে নতুন, খোঁজ খবর নেব নাকি? দোস্ত, যেমনেই হোক এই ছেলেটাকে আমার প্রেমের জালে ফাঁসাতেই হবে। তোরা তাহলে থাক, আমার জন্য সাহায্য করতেছে। যা তুই, আমরা তোর পাশে আছি। কিরে, তোরা তো লেট হইলো কেন? তোমার জন্য অনেক কষ্ট করে পালাই আসছি। ওরে আমার বাবুটা, এত কষ্ট করছো আমার জন্য। একটা কথা জানেন? মনে কোনো খুদ না রেখা বলেন। দেখো, তোমার জন্য বাজারের সব থেকে সুন্দর লাল গোলাপটা কিনে এনেছি। এত সুন্দর গোলাপ ফুল আমার জন্য? তাহলে তুমি আমাকে নায়কের মতো প্রপোজ করো। আই লাভ ইউ। আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওয়াও। ভাই, এটা একটু আপনি দিবি নাকি এক টান? উড়াল দিবি ওই আসমান? আই হেড স্মোক ভাইয়া। ভাই, এটা আমার সামনে থেকে সরান। আর ভাই, আপনি এটা দূরে যায় খান, আমার পড়ায় ডিস্টার্ব হচ্ছে। ভাই আপনি থাকেন ভাই, আমি যাই। বাজে লোক একটা। ওই যাসকে এক টান দিয়া যা। হেট মিয়া, মোটটাই নষ্ট করে দিল।
ওই তোরা ওরে ভালো করে ধর। দেখছস আমার কি ঘুষির পাওয়ার। ওই ওরে যা ধইরা নিয়ে আয়। ওই সাব্বির ওরে আস্তে ধর, তোদের দুলাভাই হয়। কেউ বাঁচাও। তুই আমার সুন্দরী বান্ধবীকে তুই ইগনোর করস। আমি তো তাকে আমি কোনদিন দেখি নাই, আমি তাকে চিনবো কেমনে, আর আমি তাকে ইগনোর করব কেন? এই তোরা ওকে ছাড়, আমি ওকে দেখতেছি। এদিকে আয়। তুই আমার ইগনোর করস? আমি কখন আপনাকে ইগনোর করলাম? ওই তোরা সবাই চোখটা একটু বন্ধ কর তো। আজকে তোমাকে পরীর মতো লাগতেছে। ওরে আমার বাবুটা। আব্বাজান, আপনি এই জায়গায় বসে কি করেন? এই তো আব্বা বসে আছি। ও আচ্ছা বাবা, একটা কথা বলি। জি আব্বা বলেন। কিছুদিন ধরে দেখতেছি পড়াশোনায় তোমার মন নাই। কালকে তুমি কইছিলা। কেন আব্বা? কালকে আমি স্কুলে ছিলাম। আব্বাজান, একটা মেয়ের জন্য তুমি বাবাকে মিথ্যা কথা বলতে পারো? বাবা, আমি ওই মেয়েটাকে অনেক অনেক ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। ও আচ্ছা, ভালো। আর কোনোদিন মিথ্যা বলবা না, যা বলবা সত্যি বলবা। আমি তো তোমার বন্ধুর মতোই। জি আচ্ছা বাবা, এখন থেকে সত্যি বলবো। ঠিক আছে বাবা, তাহলে তুমি মন দিয়ে পড়ালেখা করো, আর আমি মন্টুর দোকান থেকে এক কাপ চা খাই আসি। জি আচ্ছা। ও আচ্ছা, সময় মতো কিন্তু বাসায় চলে যাইও। আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব। আপনি দেখে শুনে যেন। রকি, রকি, এই রকি। কি চিল্লাস কেন? এত ডাকতেছিস, আমার পরে ডিস্টার্ব হচ্ছে না? তুই কখন আসলি? এত ডাকি তোর মন কই থাকে? কই আর থাকবে, এই বইয়ের ভিতরেই থাকে। আরে মিথ্যা বলস তুই? তুই তো কখনো মিথ্যা বলস না। কি হয়েছে তোর? আরে তেমন কিছু না। আরে তুই তো শেষ হয়ে গেছস। হেত, প্রেম কাকে বলে এইটা আমি জানতাম না, কিন্তু একটা মেয়েকে দেখার পর তার ওই মিষ্টি হাসি এবং তার ওই মায়াবী চোখগুলা আমাকে জাদু করছে। এর জন্যই তো পড়ায় মন বসাতে পারতেছি না। দোস্ত, আমি পুরাই পাগল হয়ে গেছি। পড়তে বসলেও তার কথাটাই মনে পড়ে। তুই থাক, আজকে আমি যাই। বাবা হয়তো আমার জন্য চিন্তা করতেছে। থাক তাহলে। ওই কই যাস? আমারে নিয়ে যা তোর সাথে। দাঁড়া।
কি হয়েছে, তুমি কিছু বলবা? মানে মানে বলবো তো। মানে মানে কি এইটা আবার? আমি তোমার সামনে আসলে আমার সব কথাগুলা হারায় ফেলাই। আমি না তোমাকে অনেক ভয় পাই। কি রে, আমি ভাগ নাকি ভালুক যে আমাকে দেখে ভয় পাস? আ- 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 আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? ভালো না বাসলে কি কাউকে কেউ কিস করে? আমি না তোমাকে অনেক লাভ করি। তুমি জানো এই ফুলটা না তোমার জন্য অনেক কষ্ট করে নিয়ে এসেছি। ওরে আমার বাবুটা রে, পাগল একটা। হ্যালো। হ্যালো বড় লোক, আপনার কি ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে। তাহলে তাড়াতাড়ি আসেন, কোচিং এর জন্য লেট হয়ে যাচ্ছে। ওই দ্বারা আসতেছি, অনলি 5 মিনিট। ওকে তোমার সাথে ওই আমার বিয়ে হয়, ওই আমার বিয়ে হয়। বিয়ে মানে? তো তো তুই তুতলাস কেন? তোর মতো কত ছেলে আমার পিছে ঘুরে। তো তোর কয়টা লাগে? হ্যাঁ তোর কয়টা লাগে? হ্যাঁ তোর জন্য আমি সাদা চশমা বাদ দিয়া কালা চশমা পরছি, আর তুই আমার বাদ ধরে ধরছস। বেইমান একটা। ওকে ছিল। হ্যাঁ, তাতে আমার কি? ওদের মতো কত গেল আর আইলো। দোষটা আমারই। আমি 1 লাইন শুনি, 2 লাইনই বেশি বুঝি, 3 লাইনই কল্পনা করি, 4 লাইনই স্বপ্ন দেখি, আর 5 লাইনই কষ্ট পাই। তাই তো আমরা নেশার ঘোরেই ডুবে যাই। গুরু, কচু পাতা দেখছেন? উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানি দিয়ে ভরা। ঠিক তেমন কিছু নারী আছে, উপরটা মানুষের মতো হলেও ভিতরটা আবর্জনা দিয়ে ভরা।